এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:10। ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেল। ঘুম থেকে উঠে আগে ইষ্টবিতিটা করে মুখটা ধুয়ে নিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইকে চাটা করে দিয়ে আসলাম। ওইদিকে চা খাচ্ছে আর আমি এদিকে এখন ঘরটা আমার ক্লিন করে নিচ্ছি। আজকে সপ্তাহের ডিপ ক্লিনটা পড়লো আজকে। তো যাই হোক, এদিকে দেখো আমি এই সাইডের খাটের এই সাইডের টিনগুলো মুছে নিচ্ছি। আর সকালবেলায় তোমরা বলবে আজকে কি রান্নাবান্না করবো না? হ্যাঁ, কাল রাত্রিবেলায় না আমি রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে দিয়েছি, যেহেতু আজকে সোমবার। এখন যদি সকাল সকাল আমি রান্না করতে যাই তো আমার অনেকটা সময়ও লাগবে। আর ভাবলাম কি আমার এদিকে সপ্তাহের ডিপ ক্লিনটাও আজকে আছে, তো তার জন্য সেই জন্যই বুদ্ধি খাটিয়ে কাল রাত্রিবেলায় একদম রান্না টান্না করে রেখে দিয়েছি। কি কি রান্না করলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ওইটা না হয় তোমাদেরকে পরেই দেখাবো, শুধু ভাতটা করবো অতটুকুই। তো এই ফাঁকে দেখো সপ্তাহের ডিপ ক্লিনটা যেহেতু আমার আজকে, তাই জন্য এই যে সাইডে টিনগুলো মুছে নিলাম, খাটের মাথার চূড়াটাও মুছে নিলাম, এদিকে জানলাটা মুছে এবারে দেখো খাটের স্ট্যান্ডটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। কারণ আমি তো জানি আমার আজকে ডিপ ক্লিনটা আছে, তো তার জন্য রান্নাটা করলাম, না হলে এখন তো আমি রান্নাঘরেই থাকতাম। আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে করলে তো শেষ, মানে শিবের যে উপাসটা করছি। অন্য সময় নাকি অন্য বছরে শ্রাবণ মাসে নাকি কোনো কোনো সময় 5টা সোমবারও পড়ে, যদিও আমি করেছি এগুলো, তো এ বছরে 4টাই পড়েছে। তো আজকে যেহেতু শেষ সোমবার, এদিকে আগে ঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপর স্নান টান করে এসে পুজোটা দিয়ে নেবো। আর কালকে তো নিরামিষ খাওয়া হয়ে গেছে, আর কালকে মানে ঘরে তেমন কোনো কাজও নেই, শুধু রান্নাঘরটা করে ঝাড় দেবো অতটুকু। আর রান্নাঘর তো কালকে নিরামিষ যেহেতু খেয়েছি, কালকে পরিষ্কার করে নিরামিষটা খেলাম। আজকে রান্নাঘরে তেমন কাজ নেই, আর রান্নাবান্নাও করে নিয়েছি, শুধু আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো অতটুকুই। তো এদিকে দেখো একদম বিছানার চারিদিক ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে বিছানার কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে নিয়ে বিছানাটাকে ঝাড় দিয়ে নেবো, বেশ। তারপর বাদবাকি জিনিসপত্রগুলো মোছামাছি করে নেবো। তো সপ্তাহের যে ডিপ ক্লিনটা করি না, মাসের ডিপ ক্লিনের সময় একদম পুরো ঘর আমি একদিনে ডিপ ক্লিন করি। আর সপ্তাহের যখন ডিপ ক্লিনটা করি তখন কিন্তু আমি একটু একটু করে একটা সাইড করে কিন্তু করি। ওই যে সেদিন আমি করেছিলাম সুপার সাইডটা, তো আজকে কিন্তু আমি করেছি এই সাইডটা। তো এইভাবেই না আমি করি। সপ্তাহের ডিপ ক্লিন করলেও সংসারে তো আরও অনেক কাজ থাকে, আর আজকে বিশেষ করে আমার পুজো দেওয়ার কাজ আছে, তো সেই আবার ওইখানে অনেকটা সময় দিতে লাগবে। আর সকাল সকাল পুজোটা না দিতে পারলে আবার ভালোও লাগবে না। আজকে আবার যাবো একটু আশ্রমে, বাড়িতে তো করাবোই, আমার ঘরে পুজো দেবো, তারপর আমার কাকি শাশুড়ি গিয়ে ঘরে গিয়ে স্নানটা করাবো, তারপর গিয়ে লোকনাথ আশ্রমে যাবো। কারণ ওইখানে গেলে কি হয় বলো তো, ওই যে পুরোহিত থাকে না ঠাকুর মশাই, কিন্তু আমাদের আবার মন্ত্রও বলে, ওই মন্ত্রটা আমরা মানে অঞ্জলিটাও দিতে পারি, সেই জন্য ভালো লাগে। তো 3টা যে করেছি 3টার সময় কিন্তু বাড়িতে স্নান করিয়েছি, তখন কিন্তু যাইনি। তো আজকে লাস্ট বলে কিন্তু আজকে মন্দিরে যাব। আর ওই যে শিব চতুর্দশীটা করি ফাল্গুন মাসের, তখন কিন্তু আমরা আশ্রমে গিয়ে কিন্তু করাই, বাড়িতে তো করাই, গিয়ে তারপর গিয়ে মন্দিরে গিয়ে আবার করিয়ে আসি। তো যাই হোক, আজকে অনেক কাজ বুঝতেই পারছো, তাই জন্য আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো চলো, এদিকে ওই সাইডটা তো পরিষ্কার করে নিয়েছি, এবারে সোফাগুলোও ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে টেবিলটাকে দেখো ওই সাইড দিয়ে নিয়েছি। আর টেবিলটা যেহেতু সেদিন মুছলাম, তাই আজকে আর মুছলাম না। কারণ দেখবে প্রত্যেক দিন যদি একটু কিছু কিছু করে কাজ এগিয়ে রাখা যায় না, যেরকম আমি আজকে মানে ওই যে আগে দিয়ে একটু একটু করে কাজ করে রাখতাম বলে কিন্তু আজকে আমার উপর অতটা চুট পড়বে না। সপ্তাহের ডিপ ক্লিন কিন্তু, তারপরেও দেখবে অতটা কিন্তু আমার উপর আর চাপটা পড়বে না, যেহেতু ওই যে এই মানে টেবিলটা মুছে নিয়েছিলাম, ওই সাইডের টিনগুলো মুছে নিয়েছিলাম, তো তার জন্য এগুলো আমার আজকে না করলেও হবে। আর পরিষ্কার থাকলে তো দরকার নেই শুধু শুধু করে রাখার। তো দেখো আমার এত কাজের চাপ, আর মানে পুজো পালির কাজ বলো, রান্নাবান্না বলো, অত কাজের মধ্যেও আমি কিভাবে আমার ঘর দূর সবসময় একদম ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখি আমার একা হাতে, তো সেটাই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করছি। তো এই যে দেখো এদিকে এখন মডুলার ডো একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে উপরের যে ডাকাটা এটাকে দেখো ভালো করে দিয়ে দিচ্ছি, যেহেতু উপরেরটা সাদা, তো যেহেতু সাদা কালার থাকলে না ময়লাটা যেন আরও বেশি বোঝা যায়, তো তার জন্য একটা ঢাকনা দিয়ে রাখতে লাগে। তারপরে যে দরজাটা এখন মুছে নেব, এই যে দেখো এইদিকে দরজাটা, আর ওই যে মানে কালকের মানে ব্লগে দেখেছিলে সামনের দরজাটা মুছেছিলাম, তো এই দরজাটা মুছা হয়নি, আবার কয়েকদিন হয়ে গেল বেশ, তো তাই জন্য কিন্তু আজকে এই দরজাটা মুছে নিয়েছি। নিয়ে এদিকে দেখো এটার মধ্যে তো আগে আমি মানি প্ল্যান্ট রাখতাম, এখন তো মানি প্ল্যান্টটা বাইরে রেখেছি একটু গ্রো করার জন্য, তো সেই জন্য এই জায়গাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো, কারণ এই কাজগুলোর মধ্যে যে কাপড় দিয়ে যে সেলাই করলাম এই কাজগুলোর মধ্যেও কিন্তু ধুলোবালি থাকে, তো তাই জন্য একটু ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো গডরেজটাও ভালো করে মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এইভাবে যদি একটু জিনিসপত্রগুলো মুছামাছি করে রাখা যায় না, সবসময় দেখবে জিনিসপত্রের গ্লেজ একদম অন্যরকম থাকবে। আর একটা জিনিস কিন্তু ময়লা পড়তে পড়তে একদিনে কিন্তু নষ্ট হয় না, সেই দিন দিন পড়তে পড়তে কিন্তু জিনিসটা নষ্ট হয়। তো প্রত্যেক দিন যদি এবার একটু একটু মানে সময় বের করে যদি একটু একটু করে এইভাবে মানে ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে রাখা যায় না, তাহলে জিনিসপত্র গ্লেজও দেখবে অনেক রকম মানে অনেক দিন যায়। আর সেই
জিনিসপত্র মানে সহজে নষ্ট হয় না, কারণ জিনিসপত্র তো যত্নের উপর নির্ভরশীল। তো যত্ন করে যদি না রাখি তাহলে তো নষ্ট হবেই বলো। আমি জানো তো আমার এরকম, আমি নিজের উপরেও মনে হয় এত যত্ন করি না। যত্ন তো করি ঠিক আছে, কিন্তু আমার জিনিসপত্র, কাপড় চোপড় এগুলির উপর যেন আমার যত্নটা একটু বেশিই করতে ভালো লাগে। আর আমি সবসময় আগে থেকে, বিশেষ করে ছোটো থেকে দেখে আসতাম আমার মা সবসময় ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতো। তারপর আমার বোনকেও দেখতাম, এই দেখে দেখে আমিও শিখে গেছি ঘর দোর সবসময় পরিষ্কার পরিপাটি আমার থাকতেই লাগবে। ভিডিও তো করছি ঠিক 2.5 বছরের মতো হচ্ছে। এর আগে জানো তো আমি কিন্তু যখন এই ভিডিও মানে তখন তো আর ভিডিও করতাম না, তখন তো আমি আরও বেশি পরিষ্কার করতাম। ওই যে আমাদের বারিন্দার গ্রিলগুলো দেখতে পাও, ওই গ্রিলগুলোও না আমি সার্ফ জল দিয়ে একটা একটা করে পুরো মুছতাম। তাহলে বুঝো আমি কী হারে করতাম, পুরো দরজা একদম কসব্রাইট সাবান নিয়ে ভালো করে দরজা একদম টুল একটা নিয়ে উপরে উঠে গিয়ে মুছতাম। তখন এতটা পরিমাণে করতাম। তারপরে এই যে হাত ব্যথা শুরু হয়ে গেল, তারপরেও ঘর দুয়ার আমার হাত ব্যথা নিয়েও দেখবে তারপরেও কিন্তু আমি করেছি। তবে আগের থেকে অনেকটাই কিন্তু আমি কাজগুলো কমিয়ে নিয়েছি, না হলে আগে যে আরও কী করতাম। আর এই কাজ নিয়ে তো বরের কাছে কত না আমি বকাঝকা খাই বরের কাছে, বলবে এত কাজ কেন করি। হ্যাঁ, ঘর দোর তো পরিষ্কার পরিপাটি থাকে, তারপরেও আমার ঘর দোর যেন পরিষ্কার পরিপাটি না থাকলে যেন আমার কোনো কিছুতেই ভালো লাগবে না। ঘর দোর যদি নোংরা হয়ে থাকে আমার শরীর যেন অসুস্থ হয়ে যাবে, কারণ সবসময় এটা দেখে আমার অভ্যাস হয়ে গেছে। আর কি জানো তো, সংসারটা থেকেও মানে নিজের প্রত্যেকটা মেয়ে আমি জানি যার যার সংসারকে ভালোবাসে, তো আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি। তাই সংসারের আনাচে কোনাচে যে জিনিসটা থাকুক না কেন, আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে একদম গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য। যে এরকমই ঘর দেখতে হোক না কেন, নিজের মাটির ঘর হোক বা ভাঙ্গা ঘর হোক, সেটাকে যদি একটু নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, সেটাই দেখবে রাজপ্রসাদ হয়ে যায়। আর আমি মনে করি আমার নিজের ঘর দূরটা যদি একদম নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তার চেয়ে যেন শান্তি আর কোনো কিছুতেই নেই। তো যাই হোক, এদিকে দেখলে 2টা নাইটি বের করে রাখলাম, ওগুলো কালকে এনেছিল তোমাদের তো দেখিয়েছিলাম। তো এগুলোকে একটু খালি জল দিয়ে ধুয়ে দেবো, আজকে একটা নাইটি পরবো তাই। তো সকালবেলায় স্নান করার পর পরতাম, তো ওইদিকে আবার রোদটাও বেশি নেই, আর না ধুয়ে পড়তে ভালোও লাগছে না। তো ভাবলাম কি পরে পরবো এগুলো, তো এখন ধুয়ে দিই, না ধুয়ে তো আর পরবো না তাই। তো এগুলোকে একদম খালি জল দিয়েই না একটু ধুয়ে দিচ্ছি। তো পারতাম একটু আবার স্রাপ দিয়ে ধুয়ে দিতাম, তো স্রাপটা দিই নি এখন, আর এখন ঝামেলা করলেও হবে না, এদিকে আবার পুজোর ইয়েও আছে, তাই জন্য এমনিতেই একটু ধুয়ে রোদে দিয়ে দেবো। তো দেখো 2টা নাইটি একরকম পুরো হয়ে গেছে, কিন্তু আরেকটা এনেছিল একটু অন্যরকম। তো কালারগুলো আমার এইগুলো ভালো লেগেছিল বলে এটাই আনলাম। যাক, বর নিয়ে আসলো, যেটা এনেছে এটাই রাখি। আর আমি না একা কিন্তু কোনোদিনও কেনাকাটি করিনি। আগেও আমার বিয়ের আগে আমার মা শুদ্ধ গিয়ে আমরা মানে মা আমি মেয়ে মিলে গিয়ে করতাম কেনাকাটি, যেটাই আমাদের দরকার লাগতো মা আর আমি মিলে যেতাম। আর এখনও তোমাদের দাদাভাই আর আমি মিলে যাই, আর যখন যেটা লাগে তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার আর যেতে হয় না। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন তো দেখছি রোদ, জানি না আবার বৃষ্টি কখন চলে আসে, বৃষ্টির জন্য ভয় লাগে। তো যাকে এগুলো মেলে দিয়ে তারপর যাব রান্না করে, কারণ ভাতটা তো আমার করতে লাগবে, তরকারি পাতি তো আছে, তো ভাতটা তো বসাতে লাগবে। তো তার জন্য আগে গিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আবার বাসন কুসনও পড়লো, তোমাদের দাদাভাই বাসন কুসন পড়লো বলতে কি ওই যে 4 বাসনটা তোমাদের দাদাভাই চা খেয়েছে, 4 বাসনটা, তো এগুলো না হয় পরেই মাজবো, একদম তোমাদের দাদাভাই যখন সকালে খাওয়া দাওয়া করবে তখনই না হয় মেজে নেবো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে এই বিস্কুটের কোটোটা চাটা খেয়ে এখানে রেখেছে, তো বিস্কুটের কোটোটাও জায়গা মতো রাখবো। আর এদিকে একটা কোটো চাল নিয়ে নিলাম, যেহেতু তোমাদের দাদাভাই সকাল দুপুর খাবে, একটা কোটোই নিয়েছি। আর রাত্রের জন্য তো আলাদা করে ওকে রুটি করে দেবো, কারণ সারাদিন ভাত খাবে না, কারণ 2 দিন যাবত নিরামিষ চলছে। তো এই সপ্তাহে আমাদের মানে শ্রাবণ মাসটা না 4 দিন করে নিরামিষ খেতে হয়, 4 দিন না 3 দিন। শুক্রবার হলো আমাদের ঠাকুরের মানে শুক্রবারে নিরামিষ, তারপর গিয়ে হলো রবিবারে হলো গিয়ে শিব ঠাকুরের যে স্নানটা করে তার জন্য সোমবারেও নিরামিষ করা হয়। আমি না খেলেও আমার ঘরের মধ্যে নিরামিষে খাওয়া হয়। তোমাদের দাদাভাই আবার কোনো কিছু বলে না, ও বলে যে না আবার আমিষ করবে, এক ঘরের মধ্যে উপোস টুপুস করে তার দরকার নেই মানে নিরামিষই করার জন্য। তো তাই রাত্রিবেলায় রুটি করে দেবো, কারণ কালকেও নিরামিষ খেয়েছে, আজকেও নিরামিষ, 2 দিন যাবত নিরামিষ। তো একটা বেলা যদি রুটি না করে দেই ওর আবার খেতে মন চাইবে না, তো তার জন্য ভাবছি রাত্রিবেলায় রুটি করে দেবো। তাই একটা কোটো চাল নিয়েছি। আর এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর কাজের চাপে আমি গ্যাসের মানে সুইচটাই অন করিনি, তো এদিকে গ্যাসের সুইচটা অন করে এই যে দেখো এবারে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এই ফাঁকে চলো এবারে বিস্কুটের কোটোটাকে জায়গা মতো রেখে এদিকে আমি করে নেবো। বিস্কুটের কোটো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি আবার বলছি। তো এদিকে ফ্রিজ থেকে এখন বের করে নেবো, ওই যে কালকে রান্না করে সমস্ত কিছু তরকারি পাতি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন বের করে রাখছি, পরে যদি লাগে গরম করে দেবো, আর না হলে এগুলো হয়ে যাবে। ও খেতে খেতে তার অনেক লেট আছে, ওইদিকে কিন্তু আবার গেল বাজারে, ওই যে ফলমূল নিয়ে আসবে ঠাকুরের, তো এগুলো আনতে ও গেল। তো আমি এদিকে দেখো কালকে কি রান্না করেছিলাম, আলু আর বেগুন ভাজি করেছিলাম, আর এদিকে করেছিলাম লাউ করেছিলাম। তো ডাল ছিটিয়ে করিনি, লাউটা এমনি প্লেনই করেছিলাম। আর এদিকে কারকল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম।
তো এটা দিয়ে ওর সকাল দুপুর হয়ে যাবে। আর এদিকে দেখো তারপর কালকের বাসন টাসন ধোয়া হয়নি। কাল রাত্রিবেলায় না খাওয়া দাওয়ার পর শরীর যেন আর ভালো লাগছিল না, তো তাই জন্য আর বাসন কুসন কিন্তু আমি মাজিনি, ওইটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। তো সেই বাসন কুসনগুলো এখনই মেজে নিচ্ছি। ভাবলাম যেহেতু আমার রান্নার ঝামেলা নেই, বাসনগুলো ধুয়ে নিতে পারবো ঘরটা গুছিয়ে এসেই। তো বাসনগুলো কালকে কেন জানি আর শরীরটা দিচ্ছিল না বলে, তো ভাবলাম যে না কাল সকালবেলায় মাজবো। আর বিশেষ করে রান্নার ঝামেলা ছিল না বলে, যদি রান্না বান্না থাকতো তাহলে কিন্তু বাসনটা মেজেই রাখতাম, মানে একটা কাজ কমিয়ে রাখতাম। যেহেতু রান্নার একটা কাজ নেই, তো ভাবলাম যে এটা সকালে করে নিতে পারবো, তো তাই জন্য দেখো এগুলো এখন কিন্তু মেজে ঘষে নিচ্ছি। আর জানো তো বাসি কাজটা রাত্রিবেলায় করে রাখা অনেকটা ভালো, অনেকটা মানে সময় বেঁচে যায়। এই যে সকালবেলায় করছি দেখো, এই টাইমের মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিছু করতে পারতাম, তো এখন এটা করছি। যাক, শরীরের উপর সব কিছু, শরীর তো আর আমাদের কথা দিয়ে চলবে না, শরীর শরীরের মতো করে চলবে। আর শরীর সবসময় ঠিকও থাকে না, দেখবে কখন কি হয় এটা তো আর আমরা বলতে পারি না। তো যাক গে, এদিকে মানে শরীরের উপর অতটা চুট দেওয়াও ভালো না, যে শরীর ভালো লাগছে না তার উপর গিয়ে বাসনগুলো মেজে নেবো, ওইটাও আবার ভালো না, তো তার জন্য আর করিনি। তো এদিকে বাসনগুলো মেজে ঘষে এই জায়গাটাও একটু মুছামাছি করে নেবো, কারণ দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে পুরো একদম জল পড়ে আছে। তো এই জায়গাটা মুছেই ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাবো কিন্তু স্নান করতে। আর এদিকে ঘর দোর গুছিয়ে এদিকে রান্নাঘরে কাজও করছি, তো এখন পুরো 9টার উপরে আমার বেজে গেলো। তো স্নান করে এসে শুধু পুজোর মানে তোড়জোড়টা করবো, ওই যে কাকিমণি ঘরে স্নান করাবো। এদিকে আমার আবার আশ্রমে যাব, তো ওইদিকে 2টা থালা সাজাতে লাগবে, আবার এদিকে ঘরের ইয়েও করতে লাগবে। আবার ঠাকুরের কালকে বাসন কুসনও মাজিনি, মানে অন্য সময় তো সন্ধ্যাবেলায় বাসনটা মেজে রাখি, তো কালকে আর সন্ধ্যাবেলায় বাসনটা মাজলাম না। তো কয়েকটা আবার দুব্ব তুলতে লাগবে, আর এমনিতে না হয় বেলপাতা ফুল, আকন্দ ফুল, তারপর এই ধুতরা ফুল, এগুলো আমার শাশুড়ি মানে দিয়েছে, এখন শুধু দুব্বটা তুলবো অতটুকুই। তো যাই হোক, এদিকে দেখো বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। কাজ কিন্তু বলতে গেলে অনেকগুলো, তো এগুলো করতে গেলেই মানে ইয়ে লাগে। তো যাই হোক, এদিকে দেখো এই জায়গাটা একটু মুছে নিয়েছি, নিয়ে এবারে আমার ভাত তো হয়ে গেছে, এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সবজি পাতিও কাটিনি, কোনো ইয়েই তো হয়নি, শুধু ভাতটা রান্না করলাম এতটুকুই, তার জন্য দেখো ঘর পুরো একদম ক্লিন হয়ে আছে। না হলে তো অন্য সময় ঘর থেকে কিন্তু নোংরা বের হয়, আজকে একদম পুরো ঘর ক্লিন। এই যে দেখো, তারপরেও ঘর তো ঝাড় দিতে লাগে, বাসি ঘর তো ঝাড় না দিলেও হবে না। বাসি ঘর আর হলে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা রান্নাঘর ঝাড় দিই না, সন্ধ্যাবেলা শুধু বেডরুমটা ঝাড় দিই, অতটুকুই। তো এদিকে দেখো আমার ঘর ঝাড় কিন্তু দেওয়া হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে চলো এবার আমি যাব স্নান করতে। স্নানটা করে এসে ঝটপট করে এখন পুজোর তোড়জোড়টা করে নিই। আর এই যে দেখো স্নান করে এসে আমি পুজোর তোড়জোড় কিন্তু করেও নিয়েছি। এদিকে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি গঙ্গা জল, তারপর এদিকে একটা মিষ্টির প্যাকেট কাকিমণির ঘরে স্নান করাবার জন্য এখানে নিয়েছি, একটা ফল সফরি কলা নিয়েছি, এদিকে একটা মিষ্টির ভোগ নিয়েছি, আর যা যা ফল লাগে ওগুলো নিয়েছি। আর এটা নিয়ে যাব মন্দিরে। তো এদিকে মোম, ধূপকাঠি, ধুতরা ফুল, আকন্দ ফুল, তারপর একটা সফরি কলা, তোমার দাদাভাই 2টা সফরি কলা নিয়ে আসলো, একটা ওই যে কাকিমণির ঘরে ঠাকুরকে দেবো, আর একটা হলো গিয়ে মন্দিরে। তো যা যা লাগে সমস্ত কিছু মানে থালা সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঠাকুরকে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এদিকে দেখো ঠাকুরের ভুক টুক দিয়ে লাগিয়ে দিলাম। আর এদিকে একদম আজকে না এই লাল ফুলটা 4টা ফুটেছে, তো এখানে দেখো 3টা দিলাম, আর একটা আমার শাশুড়ি মা দিল। দেখো কি ভালো লাগছে না আসনটা দেখতে, ফুল টুল বেশি হলে যেন দেখতে সেই লাগে দেখো। আর সকাল সকাল পুজো দিচ্ছি তো সেই যেন একটা মানে মনে যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, সেই যেন একটা পজিটিভ ভাব লাগছে, ঘর মানে পুরো যেন ঘর শান্তি লাগছে এরকম। যাই হোক চলো এবারে এখন পুজোটা দিয়ে নিই, ঘরের পুজোটা দিয়ে তারপর যাব শিব ঠাকুরকে স্নান করাতে। তো চলো ঝটপট করে এখন পুজোটা দিয়ে নিই। আর ভগবানকে এটাই বলি যে যেখান থেকে আমার ব্লগটা এখন দেখছে, মানে পুরো আমার ইউটিউব ফ্যামিলিকে যেখান থেকে ব্লগটা দেখছে সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর শিব ঠাকুর কাছে এটাই বলি সবার যা যা ড্রিম আছে সবগুলো যেন ভগবানে পূর্ণ করে। আর আমারও তো মনের ইচ্ছা সেই মনস্কামনাগুলো যেন ভগবান পূর্ণ করে, এটাই ভগবানের কাছে চাওয়া পাওয়া। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এই যে দেখো আমি এদিকে কাকিমণি ঘরে এসে ঠাকুরকে স্নানও করিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম শাড়ি পরে। কথাই বলে না শাড়িতেই নারী, শাড়িটা পরে যেন এবারে বেশ লাগছে। আমি কিন্তু শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু এই যে গরমের জন্য যেন শাড়ি পরতেও ভালো লাগে না। যাক, কোনো মন্দিরে আশ্রমে গেলে তখন কিন্তু আমি শাড়িটা পরি, আর এমনিতে না হয় কোনোখানে গেলে তখন কিন্তু আমি আবার পরে নিই, ড্রেস কুর্তি ওগুলো পরি। আর শাড়িটা পরে কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে আমাকে কীরকম লাগছে। তো এই যে দেখো আমার যা এদিকে যায় এর ছেলে আর আমি এই যে এখন বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর ওইদিকে আবার হাতে করে ছাতাও একটা নিয়ে নিয়েছে, কি যে কত কথা বলছে আর কি যে হাসাহাসি করছি। আর যখনই ওর সামনে আমি ওর মুখের দিকে ক্যামেরাটা নেই না, তখনই দেখবে ও কি না হাসাহাসি করবে। যাই হোক বাড়ির সামনেতে একদম টোটোতে উঠে পড়লাম। এটা আবার আমাদের খুব ভালো, এই যে আমাদের বাড়ির সামনেই স্ট্যান্ড, গাড়ি টাড়ির কোনো অভাব নেই, একদম অটোতে মানে টমটমে উঠে পড়লাম। এবারে দেখো চলে যাচ্ছি রূপনাথ আশ্রমে। এই যে দেখো আশ্রমে কিন্তু চলেও আসলাম, এই যে দেখো আশ্রমে। আর আশ্রমে কিন্তু এখন কাজ হচ্ছে, এই যে এখন তো মানে একটা ঘরের মধ্যে শিব ঠাকুর আর লোকনাথ বাবা একসাথে রাখা,
মানে দুইটা সাইড দিয়ে। এখন কিন্তু আবার ওই যে আলাদা করে শিব ঠাকুর মানে শিব মন্দির করা হচ্ছে, তো তার জন্য কিন্তু ওই যে দেখো এই পাশ দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এটা যদিও মানে সামনে বছর আগামী বছর তোমরা আবার এটা দেখতে পারবে। এই সাইড তো লোকনাথ মন্দির আর সামনের সাইডটা দিয়ে হবে শিব মন্দির। তো যাই হোক মন্দিরে ঢুকেও পড়লাম, এসে দেখছি এদিকে লোকনাথের পুজোও হচ্ছে আর এদিকে অনেকে স্নানও করছে। তো ফার্স্টে লোকনাথের জন্য যে বুকটা আনলাম, তো বুকটা দিকে ঠাকুর মশাইকে কিন্তু দিয়ে দিয়েছে বুকটা দিয়ে তারপর ওরা এদিকে মানে অঞ্জলি দিচ্ছে। তো আমরা এই ফাঁকে ভাবলাম যে হাত পাটা ধুয়ে চলে আসি। তো হাত পা ধুয়ে চলে এসে এই যে দেখো আরেকজন স্নান করাচ্ছে আর এদিকে ঠাকুরের পুজো হচ্ছে আর আমরা এদিকে বসে আছি, কারণ উনি স্নান করিয়ে নিলে তারপর গিয়ে আমরা স্নান করাবো। এদিকে আমার যাও বসে আছে আর এই যে দেখো মানবিককে, ও আসার পর থেকে এই যে দেখো আমার সাথে কি সুন্দর বসে আছে, আর যেন ক্যামেরাটা দেখাচ্ছি ও যেন একটু লজ্জা পাচ্ছে। তো যাই হোক ওদের স্নান করানো কমপ্লিট, এখন আমরা স্নান করিয়ে নেবো। আমি তো ভাবলাম কি যেন ভিড় হবে, ভিড়টা হবে ঠিকই। ফার্স্টে আসলাম তো দেখলামই একজন মানে স্নান করাচ্ছে আর ওরা অঞ্জলি দিচ্ছে এদিকে, আর এদিকে দেখো এখন আমি স্নান করিয়ে নিচ্ছি। আর তুই দুধটা যখন ডালছি না, ফার্স্টে তুলো দিচ্ছিলাম, তারপর কিন্তু করছিলাম ওম নমঃ শিবায়, যে মন্ত্রটা 3 বার বলা হয়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওই মন্ত্রটা কিন্তু 3 বার বললাম। বলে তারপর এদিকে তো পঞ্চামৃতটা একবারে দিয়ে দিলাম, ফার্স্টে গঙ্গা জলটা দিলাম, পঞ্চামৃত দিয়ে তারপর শিব ঠাকুরের যা যা পছন্দের ফুল বেলপাতা, তারপর এদিকে যে মানে একটা ফল দিতে লাগে ফলটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আমার স্নান করানো কমপ্লিট। এবারে দেখো আমি কিন্তু প্রণামও করে নিলাম, আমার স্নান করানো কমপ্লিট। এবারে আমার যা কিন্তু প্রণাম করাবে। তারপরে দিকে অঞ্জলি নিলাম, আর অনেকটা ভিড়ও হয়েছে জানো তো, অনেক লোক হয়েছে, সেই কি পরিমাণে ভিড়। তারপর অঞ্জলিটা নিয়ে অনেকটা সময় পর তারপর বাড়িতে আসলাম, এসে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর চন্দ্রমিত্রটা নিলাম, নিয়ে এই যে দেখো এখন উপোসটা ভাঙছি। এই যে চন্দ্রমিত্রটা খেয়ে তো উপোসটা ভাঙলাম, এবারে ফলমূল খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু সারাদিন আমি ফলমূল খেয়েই থাকবো, কোনো কিছু খাবো না। কালকে একদম সকালবেলায় পুজো দিয়ে আবার একটা আছে ওইটা করে তারপর গিয়ে আমি ভাতটা কিন্তু খাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই।